ফ্রেন্ডস, ইরান আমেরিকার যুদ্ধ কি আর ২-৩ সপ্তাহ চলবে? এমনই কিন্তু ইঙ্গিত মিলেছে ট্রাম্পের কথা থেকে। যদিও বা ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু ট্রাম্প আর ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ গুটিয়ে ফেলার চেষ্টা করছে বা গুটিয়ে ফেলবে। এমনই কিন্তু তিনি নিজে বলেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কতটা সম্ভাবনা রয়েছে যে ১ মাসের মধ্যেই ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার। দেখুন, সারা পৃথিবী জুড়ে কিন্তু এখন টেন্স অবস্থা। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে এবং তার প্রভাব কিন্তু আমাদের ইন্ডিয়াতেও পড়েছে। আপনারা দেখেছেন গ্যাসের কিভাবে ক্রাইসিস হয়েছে। গ্রামাঞ্চলে ৪৫ দিন, শহরাঞ্চলে ২৫ দিন পর পর এসে গ্যাস বুকিং করতে পারছে। আরো হয়রানি, ব্ল্যাকে গ্যাস বিক্রি হচ্ছে ৪,০০০-৫,০০০ টাকা দিয়ে। তো এই পরিস্থিতিতে কিন্তু সেটা কিন্তু ট্রাম্পের উপর এই পরিস্থিতিতে কিন্তু ট্রাম্প ভীষণ প্রেশার রয়েছে। সারা পৃথিবী জুড়েই তার কাছে প্রেশার আসছে। তো তিনি একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ইরান কথা দিয়েছে যে তারা আর নিউক্লিয়ার ওয়্যার তৈরি করবে না। নিউক্লিয়ার যে সমস্ত বোম আছে তারা তৈরি করবে না এবং এই কথা দেওয়াতে ট্রাম্প বলেছে, ঠিক আছে ২-৩ সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধটা বন্ধ করার সব রকমের চেষ্টা করছি। কিন্তু এটা তো গেল তার কথার কথা। কিন্তু আমরা ডিসকাস করব যে ট্রাম্পের এই ডিসিশনের পেছনে, তার কথার পেছনে আরো কি অন্য কোনো কারণ থাকতে পারে যে ট্রাম্প বাধ্য হচ্ছে যুদ্ধটাকে বন্ধ করার? কারণ কি, ট্রাম্পে আমরা দেখেছি, ভেনেজুয়েলাতে দেখেছি আমরা, সেখানে মাদুরোকে ধরে নিয়ে এসছে, সেখানকার তেল কূপগুলোকে নিজেরা দখল করে নিয়েছে। সেরকম স্ট্র্যাটেজি ইরানের ক্ষেত্রে কি কাজে দিল না? কি কারণের জন্য ট্রাম্প পিছু হটছে? কি জন্য তারা যুদ্ধ করতে চাইছে না ইরানের সঙ্গে? আজকে কিন্তু ডিটেইলসটা আমরা এখানে ডিসকাস করব। নাম্বার 1 যে কারণ হচ্ছে, ট্রাম্প কিন্তু ন্যাটোর যে সমস্ত দেশগুলো রয়েছে, প্রায় ২৯-৩০ টা দেশ রয়েছে, তাদের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। বারবার কিন্তু ফ্রান্স, ব্রিটেন, আম আ সবাই এরা কিন্তু নাকচ করে দিয়েছে যে, "আমরা তোমাকে সাহায্য করতে পারব না ভাই। তুমি একা, একা যুদ্ধ শুরু করেছো, তুমিই করো।" এই একটা কারণ হতে পারে যে ন্যাটোর দেশ থেকে তিনি কোনো সাহায্য পাচ্ছেন না এবং একার পক্ষে যুদ্ধ চালিয়ে গেলে প্রচুর টাকা খরচা, সেটা কিন্তু ট্রাম্প ভালোভাবেই জানে। ২ নম্বর কিন্তু আমেরিকার বিক্ষোভ চলছে। নো কিংস মুভমেন্ট, একটা মুভমেন্ট চলছে। নো কিংস মুভমেন্ট, সেখানে কিন্তু বড়, বড় হলিউডের স্টাররা, রবার্ট ডি নিরো থেকে আরম্ভ করে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন করছে। যে যুদ্ধ থামানোর জন্য, যে আননেসেসারি যুদ্ধে তারা ইরানকে মারছে সেটাকে বন্ধ করার জন্য তারা সেখানকার দেশের মানুষও কিন্তু আন্দোলন করছে। এটাও কিন্তু একটা বড় চাপের কারণ। ৩ নম্বর যে কারণটা হচ্ছে, আ আ প্রায় এতদিন পর্যন্ত মিসাইল মেরেছে, B-2 বোম্বার দিয়ে বিভিন্ন তাদের তেল খনি নষ্ট করেছে, তাদের বাংকার বাস্টার দিয়ে তাদের যে মিসাইল ফ্যাক্টরি ইরানের সেটা নষ্ট করেছে। ইস্পাহান, আ তারপরে আরো যে সমস্ত তেলের গ্যাসের খনি রয়েছে সেখানে আক্রমণ করেছে। কিন্তু একটা দেশকে তখনই আপনি কব্জায় করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত গ্রাউন্ড ইনভেশন হবে। যতক্ষণ পর্যন্ত আপনার পদাতিক সৈন্য যদি সেখানে না নামে, শুধুমাত্র মিসাইল দিয়ে ধ্বংস করলে কিন্তু সেই দেশটা আপনি দখল করতে পারবেন না। এটা কিন্তু ট্রাম্প ভালোভাবেই জানে। ওইজন্য মাঝে, মাঝে তিনি বলেন, "খার্গে আইল্যান্ড তোমাদের নিয়ে নেবো, খার্গে আইল্যান্ড নিয়ে নেবো।" কিন্তু ট্রাম্প জানে যে ইরানের এত শক্তি রয়েছে, এত মিসাইল মেরেছে তাদের গালফ কান্ট্রি গুলোতে। সেজন্য সেখানে হট করে আমেরিকান সৈন্য যদি নামিয়ে দেয় খার্গে আইল্যান্ডে, সেখান থেকে কিন্তু আমেরিকার ফিরে যাওয়ার খুব রাস্তা আ নেই বললেই চলে। কারণ ইরানরা বলেইছে যে, "ওয়েলকাম টু দ্য হেল।" অর্থাৎ তোমরা যদি নামো তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে ফিরে যাওয়া তোমাদের পক্ষে মুশকিল। অর্থাৎ এটা কিন্তু সহজ হবে না অন্যান্য দেশের মতো, যে আমেরিকান সৈন্য গেল, স্পেশাল আ এয়ারবর্ন সার্ভিসেস গেল, সিল গেল, গিয়ে দখল করে নিল, ওরকম হবে না। ইরান কিন্তু কট্টর একদম আ কট্টর টক্কর দেবে। যার ফলে সেটা কিন্তু আমেরিকার প্রচুর আ সৈন্য মারা যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা কিন্তু জানে। এবং পাস্ট একটা অভিজ্ঞতা আছে ইরাকের ক্ষেত্রে, সৌদি আরবের ক্ষেত্রে। সেখানে কিন্তু আমেরিকা ২০ বছর ছিল। তারপরে কিন্তু তারা ফেলে পালিয়ে গেছে বারাক ওবামার সময়। তালিবানদের হাতে। যে তালিবানদের বিরুদ্ধে তারা লড়ল, সেই লাস্ট অব্দি সেই তালিবানদের আম কাছেই সমস্ত পাওয়ার দিয়ে তারা কিন্তু আ তাদের বিভিন্ন ট্যাঙ্ক-ফ্যাঙ্ক ছেড়ে তারা আমেরিকায় পালিয়ে গেল। সেই কিন্তু অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা কিন্তু ট্রাম্পকে দড়িয়ে বেড়াচ্ছে। যদি আবার এখানে গ্রাউন্ড ইনভেশন করে খার্গে আইল্যান্ডে, আবার ফেঁসে যাবে ট্রাম্প। ওইজন্য ট্রাম্প কিন্তু এখানে সৈন্য নামাতে চাইছে না এবং একটা ট্রিটি করতে চাইছে। একটা, যে ইরান আ একটা কথা দিক যে তারা আর পারমাণবিক বোমা করবে না। মোটামুটি এখান থেকে সরিয়ে নেব। এবং যেটা আরেকটা কারণ হচ্ছে, ইরানের যে মানসিকতা, ইরান কিন্তু আম আ ব্যাপক মানসিকতা, ব্যাপক শক্তিশালী
অ্যাটিটিউড দেখিয়েছে। কারণ কি, যেভাবে তাদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা সরাসরি আমেরিকাকে মারতে পারবো না, কিন্তু আমাদের গালফ কান্ট্রিগুলো যারা সাহায্য করছে, বাহরিন থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, তাদের উপর অ্যাটাক করবো, তাদের বেসিকগুলো করে মারবো। এই স্ট্র্যাটেজি কিন্তু কাজে দিয়ে গিয়েছে। কারণ এই সমস্ত গালফ কান্ট্রিগুলো ট্রাম্পকে তারা কিন্তু রেগুলারলি রিকোয়েস্ট করছে যে আপনি যুদ্ধ থামান, না হলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য শেষ করে দেবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন দুবাইটা কি ছিল, সারা পৃথিবীর একটা সেফেস্ট সিটি ছিল। সেখানে সারা পৃথিবীর বড় লোকরা আসতো, ব্যবসা করতো, বাণিজ্য করতো, ট্যাক্স ফ্রি হেভেন ছিল সেটা। কিন্তু এই যুদ্ধের পরে সেখানে সিকিউরিটির প্রবলেম দেখা গিয়েছে। আগামী দিনে দুবাইয়ে কেউ যাবে কিনা সেটা সেই সন্দেহ আছে। সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা কমে যাবে। কারণ তাদের যে সিকিউরিটি সেটা কিন্তু সারা পৃথিবীর কাছে এক্সপোজ হয়ে গেছে, যেটা ইরান করে দিয়েছে। তার ফলে কিন্তু দুবাই পরবর্তীকালে কিন্তু সাস্টেন করা মুশকিল হয়ে যাবে যদি এই সমস্ত বিজনেসম্যানরা না যায়, সেখানে কোনো বিজনেস হাব না হয়। সেটা কিন্তু আমেরিকার কাছে যথেষ্ট উদ্বেগের কারণ, এবং সেজন্যও কিন্তু আমেরিকা কিছুটা পিছিয়ে আসছে, সেটা কিন্তু মনে করা হচ্ছে। সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন যে যুদ্ধ, ট্রাম্পের বক্তব্য কি সমর্থন করা যায়, কি যুদ্ধ কি 2-3 সপ্তাহের মধ্যে বন্ধ হবে কিনা কন্টিনিউ চলবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।